নমস্কার, আমি ফাল্গুনী। আজকের জ্ঞানবৃক্ষের অধিবেশনে একটি ঐশ্বরিক শক্তি যা মানুষ সহজেই গ্রহণ করতে পারে তার কথা বলবো। এই শক্তি গ্রহণ করলে ঈশ্বর সাধনার পথ ত্বরান্বিত হয়। এই অমৃতবাণী শুধু ধর্মশাস্ত্রে নয়, বৈজ্ঞানিক নথি, কোয়ান্টাম ফিজিক্সের নিউরোসায়েন্সের অধ্যায়ে বর্ণিত আছে। এই ঐশ্বরিক ঊর্জা দিনের শুরুতে সূর্যোদয়ের আগে 1 ঘন্টা 30 মিনিট ব্রহ্মাণ্ড থেকে পৃথিবীতে পরমেশ্বর পাঠান। এই সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই ব্রহ্ম মুহূর্তে যদি কোনো ভক্ত ঘুম থেকে উঠে তার দৈনিক দায়িত্ব পালনের আগে ঈশ্বরকে হাসি মুখে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দিনটা শুরু করেন, তাহলে তার কর্মে ও দায়িত্ব পালনে সেই ঐশ্বরিক ঊর্জা খুবই সহায়ক হয়। ঈশ্বরকে ধন্যবাদের ভাইব্রেশন বহুগুণ বেশি হয়ে ঈশ্বরের কাছ থেকে ফিরে আসে ভক্তের কাছে, যদি ভক্ত সত্যনিষ্ঠ প্রার্থনা ও নিঃস্বার্থ সমর্পণ করেন। বৈশ্বিক জীবনেও এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার, যার কাছ থেকে মানুষ উপকৃত হয়েছেন, বিপরীত দিক থেকেও সৌবার্তা ফিরে আনে। ফলে পারস্পরিক সম্বন্ধ অর্থাৎ রিলেশনশিপ দৃঢ় হয়। তবে অভিজ্ঞতার নিরিখে দেখা যায় যে কিছু মানুষ আছেন, তারা ধন্যবাদ বা কৃতজ্ঞতা স্বীকারকে নিজের দুর্বলতা ভাবেন। এটা ভ্রান্ত ধারণা। কৃতজ্ঞতা স্বীকার করলে ঐশ্বরিক মতে আপনি তার কাছে আর ঋণগ্রস্ত রইলেন না, কারণ যার দ্বারা আপনি উপকৃত হলেন তিনিও হৃদয়ে সন্তুষ্ট হবেন। সত্য হল, কৃতজ্ঞতা স্বীকার একটি ঐশ্বরিক শক্তি, যাতে সম্মান বাড়ে এবং সাথে দুই পক্ষেই শুভ ভাইব্রেশন আদান প্রদান হয়, যা শক্তি বর্ধক। মনে রাখতে হবে, ঈশ্বরের ক্ষেত্রে তো ঈশ্বরের আশীর্বাদের শক্তি আরও বেশি। তবে সত্য হল, সব ধর্মই সত্য। আমরা যে ব্রহ্মমুহূর্তের কথা বললাম, অন্য নামে মুসলমানরাও সেই সময় আজান করেন। ঠিক সেই রকম খ্রিস্ট ধর্মের বিশ্বাসীরাও নিয়মিত প্রভু যীশুর কাছে গিয়ে স্মরণ করেন এবং ধন্যবাদের সভাও হয়। এবার কোয়ান্টাম ফিজিক্সের কথায় আসা যাক। ব্রহ্মাণ্ডের এই ঊর্জা, তার ইংরেজি নাম দেওয়া হয়েছে আলফা, বিটা, থিটা ও ডেল্টা। বিজ্ঞান বলছে, মন যে ব্রহ্মাণ্ডের ভাইব্রেশন গ্রহণ করছে, তা তার ভাবনা, মন ও চেতনার প্রভাব বিস্তার করে। এই ভাইব্রেশন গ্রহণ করে ফিল্টার করে মন মানুষের ব্রেনে পাঠায়। সেখানে এই ভাইব্রেশন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন করে, যা শরীরের নানা অর্গানে পাঠায়। এটা মানসিক, ইমোশনাল ও দৈহিক ভারসাম্যের উপর প্রভাব বিস্তার করে। বাকিটা মানুষের উপর। মানুষ ইচ্ছে করলেই ধ্যান অর্থাৎ মেডিটেশনের মাধ্যমে বিটা ভাইব্রেশনকে শান্তিবাহক কাম আলফা ওয়েভ এ পরিবর্তন করতে পারে এবং সেটা হবে তার সহায়ক। একটি শান্তি মন বা শান্তিভাবে মন তার অন্তর্স্থিত শক্তিকে থিটা ওয়েভকেও গ্রহণযোগ্য করতে সামর্থ্য হয়। এই মানুষটা যখন সেই ব্রহ্মাণ্ডের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন এবং করতে পারেন, তখন তিনি সমাধিস্থ হলেন এবং ডেল্টা ওয়েভ তার হৃদয়ে তখন কাজ করছে। এবার আসা যাক দিনের শুরুটা কিভাবে হবে। এটার শুরু কিন্তু আগের দিন থেকে রাতের নিদ্রা যাওয়ার আগের থেকে শুরু করতে হবে। তখন নিজের সংকল্প নির্ধারণের সময়। তবে শোবার আগে মনকে পরিষ্কার করতে হবে। জঞ্জাল ভরা বাসকে নতুন কাজের জিনিস ভরা যায় না।
শান্ত মনে কল্পনা করুন এক উজ্জ্বল জ্যোতি আপনার মাথার উপরে। সেই জ্যোতি আপনার দেহে প্রবেশ করছে ও আপনার দেহকে পবিত্র করছে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ুন। ছাড়তে দ্বিগুণ সময় নিন। সবটাই করবেন আসনে বসে বা চেয়ারে সিঁড়িদ্বারা সোজা করে বসে শান্ত মনে। ঘরে হালকা লাইট থাকবে, কারণ এই প্রক্রিয়া আপনি করছেন শোবার আগে রাত্রে। এবার একটা নির্দিষ্ট সংকল্প করুন। চোখ বন্ধ করে অনুধাবন করুন যে আপনার চাহিদা পেয়ে গেছেন। এবার ধীরে ধীরে নিদ্রা যান। পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই পরমপিতা ও ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দিন ও কৃতজ্ঞতা জানান একটা খুব সুন্দর দিন ও ঈশ্বর লাভের সুযোগ দেওয়ার জন্য। কৃতজ্ঞতা জানান আপনার সম্পর্ক সফল করার জন্য, এমনকি যদি সেটা সফল হতে নাও দেখে থাকেন, কারণ পরমেশ্বর আপনার পক্ষে যদি সংকল্প ভালো হতো নিশ্চয়ই সফল করতেন। আপনার ইচ্ছে বা সংকল্প পূরণ হবার সম্ভাবনা আপনার ভক্তি, আন্তরিকতা, কৃতজ্ঞতা ও সমর্পণের উপর নির্ভরশীল। তবে একটা কথা মনে রাখা প্রয়োজন, যদি কোনো অভীষ্ট সিদ্ধির জন্য আপনি চেষ্টা করেন তাহলে শ্রম ও মূল্য দিতে হয়। ঠিক সেই রকম ঈশ্বর প্রাপ্তির জন্য প্রয়োজন ঐশ্বরিক সংকল্প, জীবনে ত্যাগ করা, হিংসা ত্যাগ করা, আকর্ষণ ত্যাগ করা এবং পার্থিব সুখের ইচ্ছাকে বিসর্জন দেওয়া। মনের দরজা খুলতে হবে, জঞ্জাল সাফ করতে হবে, কারণ রাতে ঘুমাবার সময় আপনার সচেতন মন নিদ্রায়, অথচ অবচেতন মন যেখানে 95% অকেজ ভাইব্রেশন আছে সে তখন সক্রিয় আপনার ঘুমন্ত অবস্থায়, এমনকি আপনাকে দুঃস্বপ্নও দেখায়। সুতরাং সেই অবচেতন মনকে খালি করে নূতন ঐশ্বরিক ঊর্জা ঢোকার সুযোগ করে দিন। কিছু তথ্য জানা দরকার। আত্মা ব্রহ্মাণ্ডের সাথে যোগাযোগ স্থাপন করে। এটা হলো ল অফ পজিটিভিটি, অর্থাৎ সাকারাত্মক চিন্তার শক্তির নিয়ম। ব্রহ্মাণ্ড অতীত দেখে না, সেটা ভবিষ্যৎকে রিপ্রোগ্রামিং অর্থাৎ পুনর্গঠন করার জন্যে সাহায্য করে। তবে দিনের বাকিটার সময় আপনাকে ধর্মাচরণ করতেই হবে, এটাই ঈশ্বর প্রত্যাশা করেন। নিউরোসায়েন্স বলেন, আমি যদি ঈশ্বরকে ধন্যবাদ দিই তাহলে আলফা ও থিটা ভাইব্রেশন, যেটা ব্রহ্মাণ্ড পাঠায়, মানসিক হিলিং প্রসেসে সহায়ক হবে। আমার কৃতজ্ঞতার ভাইব্রেশন ও পরমেশ্বরের ভাইব্রেশন মিলে শক্তিমান রেজোনেন্স এফেক্ট হবে, যার ফলে ঈশ্বর সাধনা ত্বরান্বিত হবে। একে বলা হয় ল অফ রেজোনেন্স। আমরা সচরাচর বলি ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হয় না, বা ভাগ্যে যা আছে সেটা হবেই। তবে ব্রহ্ম মুহূর্তে সাধনায় ভাগ্য পরিবর্তন ঘটতে পারে, তবে এর জন্য প্রবল ভক্তি ও সমর্পণের প্রয়োজন। এই শক্তি ল অফ ভাইব্রেশন দ্বারা প্রভাবিত। শেষেরটা হলো আত্মবিশ্বাস। আমি ঈশ্বরের কৃপাধন্য হবই, এই বিশ্বাস। এটা হলো ল অফ অ্যাজাম্পশন। আমি যদি মনে করি আমি পেয়েই গেছি ঈশ্বরের আশীর্বাদ, অর্থাৎ আমি পজিটিভ চিন্তা করি, তাহলে যেটা সফল হবার সম্ভাবনা সেটা সফল হবেই। আর যদি মনে করি আমি হেরে গিয়েছি, অর্থাৎ যদি নেগেটিভ চিন্তা করেন, তাহলে অমঙ্গল তো হবেই। আপনি অমঙ্গলকে আমন্ত্রণ করছেন। সুতরাং কখনো নেগেটিভ চিন্তা করবেন না। ঈশ্বর অনেক সময় বিফলতা দিয়েও মানুষকে রক্ষা করেন। ঈশ্বর যা করেন সব ভালোর জন্য করেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।